যে ব্যক্তি একটি ফরজ নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে তার একটি দোয়া কবুল হয়। নামাজ পড়তে পরহেজগার ব্যক্তির জন্য কোরবানির স্বরূপ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আশা করি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি ফজরের নামাজ পড়ে নাস্তা বানাতে চলে আসলাম। সকালে উঠে তো আমাদের গৃহিণীদের এই কাজ শুরু। আমি পরোটা সবসময় বানাই না, তো আজকে বাচ্চারা খেতে চাইলো তাই বানাতে আসছি। এক চুলায় আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। তো আমার নাস্তা করা শেষ, আমরা সবাই নাস্তা করে ফেলছি। এখন দেখব যে আপনার ভাই বাইরে গিয়েছিল, নাস্তা করার পরে বাজার নিয়ে আসছে। সকালে আমাদের এইখানে ফ্রেশ সবজি তরি তরকারি আপনার পাওয়া যায়, ফল পাওয়া যায়। তো পুঁই শাক নিয়ে আসছে, কাঁচা কলা, লাল শাক। কাঁচা কলাটা খুব পছন্দ করে, জাম্বুরা মাখানো খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আর কলার মোচাটা সপ্তাহে আমাদের একবার হলেও খাওয়া হয়। আপনাদের ভাইয়ের খুবই পছন্দ। তো আমি মাংস নিয়ে আসছে, তো আমি মাংসগুলোকে কুটবো এখন। কুটে আমি রান্নার জন্য বসিয়ে দেবো। আজকে শুক্রবার, তো যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ শেষ করতে হবে, কারণ জুম্মার দিন একটু আগে নামাজ পড়ার চেষ্টা করি সব সময়। তো আমি এখন মাংসগুলোকে কুটে ধুয়ে নেব। তো এই যে বড় একটা হাড্ডি নিয়ে আসছে, এই হাড্ডিটা আমি খুব পছন্দ করি, এই জন্যই হাড্ডি নিয়ে আসে। মাংসগুলোকে আমি ধুয়ে মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব। তো ধোয়া শেষ আমার। এখন আমি করব পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো বড় এলাচ। এই এলাচটা দিলে তরকারি গরুর মাংস স্বাদটা খুব ভালো লাগে, মানে ফ্লেভার আসে একটা। এই তো মরিচের গুঁড়া, তেজপাতা, লং, দারচিনি সব একসাথে দিয়ে মাখিয়ে নেব। তো আমার গরুর মাংস মাখিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আর মাখালেই আমার কাছে মনে হয় তরকারিটার টেস্ট বেড়ে যায়। আমাদের ঘরের মধ্যে গরুর মাংস ভুনা সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো এই যে আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। আজকে শুক্রবার, তো এই জন্য তাড়াহুড়া করে বাটতে গেলাম না, মশলা আমি ব্লেন্ড করে নিলাম। পাটায় বাটা মশলা খুব মজা। তো চুলায় বসিয়ে দিয়ে আমি লাল শাকগুলো কুটে নেব। লাল শাক কুটে সবগুলো একসাথে কুটে আলাদা করে একটা আটি আমি রেখে দেবো, আর একটা আটি রান্না করব। আর আজকে রান্না করব লাল শাক, সবজির মধ্যে আর কি থাকতেছে লাল শাক আর কাঁচা কলা দিয়ে পেঁপের ঝোল। লাল শাকগুলো আমি এক একটা করে বেছে নিচ্ছি। এভাবে বাছতে আমার খুবই ভালো লাগে। তো ঝেড়ে যদি পোকা থাকে বা ময়লা থাকে ওগুলো পড়ে যাবে। যাই হোক, আমি এগুলো কুটে দিয়ে পরিষ্কার করে নিলাম।
এখন আমি মাংস কষানো হয়ে গেছে, আমি মাংসের মধ্যে পানি দিয়ে দেব। ভালো করে মাংস কষিয়ে না নিলে মজা লাগে না, তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তো আমি এক চুলায় চা দিয়েছি, চা খাবো, রান্না করব পাশাপাশি, কারণ নাস্তা করার পরে চা খাওয়া হয় নাই। চা না খেলে আমার ভালো লাগে না সকালে। তো এখানে সবজিগুলো সব ধোয়া কোটা সব কিছু কমপ্লিট। এখন আমি ডাইনিংটা পরিষ্কার করব। পরিষ্কার করে আমার রান্নাবান্না শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়। তো ডাইনিং কাজটা পরিষ্কার করব, স্প্রে করে নিয়েছি, এখন মুছে নেব একটা শুকনো ন্যাকড়া দিয়ে। বাইরে ঝকঝকে রোদ, কয়েকদিন খুব বৃষ্টি পড়ছে। এই তো আমি খাবার এখন পরিবেশন করতেছি। আমার বাচ্চারা সবাই চলে আসছে, আপনাদের ভাইয়া চলে আসছে, খাবে, খুব ক্ষুধা লাগছে। তো নামাজ পড়ে চলে আসছে, নামাজ পড়ে আসার পরেই খাবার চাই। তো আমি এখন আমার গাছগুলো পরিষ্কার করব। তো আমার সবচেয়ে প্রিয় মানি প্লান্ট গাছ। তো এই পাকা পাতাগুলো সব ফেলে দেবো বেছে বেছে, এক একটা পাতা করে আমি ধুয়ে নিই, আর পানি চেঞ্জ করে নেব। পানি চেঞ্জ করলে মশা হয় না। আমার এই গাছের বয়স দুই মাস হয়ে গেছে অলরেডি, তো এখনও অনেক ফ্রেশ আছে। তো আমি এইভাবেই যত্ন নিই আমার মানি প্লান্ট গাছের। যারা যত্ন নেন বা নেন না, তাদের জন্য মনে হয় আমার এই টিপসটা কাজে লাগবে, যে প্রতিদিন না পারলেও একদিন পর পর অবশ্যই পাতাগুলো এক একটা করে ধুয়ে নেবেন, আর পাকা পাতাগুলো সব ফেলে নেবেন। দেখেন আমার গাছগুলোকে ফ্রেশ আছে, আলহামদুলিল্লাহ। আমার খুবই পছন্দের গাছ এটা। তো আমি এগুলো শিকড় হওয়ার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি, পরে আমি মাটিতে লাগিয়ে দেব। তো সারাদিনে কাজ করার পরে এখন আসছে, একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তো এখন বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে দেবো, আর আপনাদের অবশ্যই দেখাচ্ছি আমি কিভাবে চিকেন ফ্রাই করি। আমি দুইভাবে চিকেন ফ্রাই করে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে মাংস ধুয়ে কেচে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। কেচে নেওয়ার পরে তারপর আমি এক এক করে একটা ডিম, আদা রসুন বাটা, সয়া সস, তারপরে একটু মরিচের গুঁড়া আর একটু ময়দা দিয়ে এটা মাখিয়ে নেব। ম্যারিনেট করার পরে আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। তো এইভাবে চিকেন ফ্রাইটা করলে তেল কম খরচ হয় এবং তেলের অপচয় হয় না, এটাও ভালো লাগে। কিন্তু আরেকটা আছে ক্রিস্পি হয়, যেটা কেএফসি টাইপের, ওইটাও করার জন্য ওইটাও আমি আপনাদের দেখিয়ে দেব ওইটা আমি কিভাবে করি। তো আমি সব কিছু একবার ম্যারিনেট করে নেব। আর ওয়েস্টার সস যদি কারো বাসায় থাকে অবশ্যই ওয়েস্টার সস দেবেন। ওয়েস্টার সসটা দিলে অনেক অনেক টেস্টি হয়। এটা আমার বাসায় ছিল না, শেষ হয়ে গেছে, তো আমি দিইনি। তারপরেও খেতে খুব মজা হয়, আমার বাচ্চারা খুবই পছন্দ করছে। তো আমি ওদের বাইরের খাবারটা অ্যাভয়েড করি সব সময়, আমি বাসার খাবার দেওয়ার চেষ্টা করি। সব সময় আমি চেষ্টা করি যে বাসায় যে কোনো কিছু, চিপস হলেও বাসায় আমি তৈরি করে দিই ওদের জন্য।
আমি সব মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, 10 মিনিটের মতো। তো আমি তেল গরম দিয়েছি চুলায়, এই তো এখন একটা করে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, সবাই খুব মজা করে খাচ্ছে, বাসায় গেস্টও আছে। তো আমি এবার আপনাদের আরেকটা উপায়ে কিভাবে ক্রিস্পি করে কেএফসির মতো করা যায় এটা আমি দেখাচ্ছি। তো আমি একটা ডিম ফেটে নিয়েছি আর আটা নিয়েছি। তো এখন আমি ডিমের মধ্যে এক একটা করে মাংস চুবিয়ে আটার মধ্যে চেপে চেপে সুন্দর করে ভালো করে চাপতে হবে, যাতে যে ময়দাটা লেগে থাকে সেটা লেগে থাকবে। আর চাপার পরে একটু ঝাড়তে হবে, ঝাড়লে আলগা ময়দাগুলো বা আটাগুলো পড়ে যাবে। এতে তেলের অপচয়টা কম হবে, কারণ এটা চুলায় দিলেই, তেলের মধ্যে দিলেই এটার যে গুঁড়া গুঁড়া ময়দাগুলো থাকে ওগুলোর তলানিতে জমে থাকে তলায়। তো আস্তে আস্তে ভাজতে ভাজতে কালো কালো হয়ে যায়, তিতা তিতা লাগে। তো চাইলে কেউ চেঞ্জ করে দিতে পারেন, তেল চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এই যে এক একটা করে উঠাচ্ছি, ভাজতেছি। তো আমি কিছু মাখিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, আপনারাও এভাবে রাখবেন অবশ্যই। যতদিন পারেন 1 মাসের মতো রাখতে পারবেন, সমস্যা নাই। যখন গেস্ট আসবে বা বাচ্চাদের খেতে ইচ্ছে করবে তখন ভেজে দেবেন, জাস্ট এইভাবে। তো এই তো ভাজতেছি, একটু আলতো আঁচে ভাজতে হবে। আমার জালটা যদিও একটু বেশি ছিল, আমি খেয়াল করি নাই। তো সবার সুস্থতা কামনা করে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, আর চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব। আসসালামু আলাইকুম।